আসছে ঈদে কিংবা ইফতারিতে আপনারা কিন্তু এই মালাই টুকরা রেসিপি আপনারা বানাতে পারেন। আর এটা কিন্তু ডেজার্ট হিসাবে আমার কাছে অনেকটাই ভালো লাগে, আর এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই অনেকটাই পছন্দ করে। আমার কিন্তু বারবার এটা বানাতে হয় এবং আমারও কিন্তু অনেকটাই ভালো লাগে এটা খেতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের এই মালাই টুকরা ডেজার্টের রেসিপিটা দেখা যাক। তো এটা বানানো কিন্তু খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমার লাগতেছে 6টি ব্রেড। তো 6টি ব্রেড নিয়েছি, এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আপনাদের বাসায় যদি অনেক মানুষ থাকে সেক্ষেত্রে আপনারা বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। তো 6টি ব্রেড আমি নিয়েছি। তারপর একটা নিয়েছি কাচের গ্লাস, যেহেতু আমার বাসায় স্টিলের গ্লাস নেই। তো স্টিলের গ্লাস থাকলে ভালো হতো। তো মধ্যের অংশে দেখেন আমি কেটে নিচ্ছি গোল গোল করে, ঠিক এইভাবে করবেন। আর বাকিটুকু আমি রেখে দেবো, এগুলো দিয়ে কিন্তু ব্রেড গ্রাম বানানো হবে। তো এই তো আমার সবগুলো কাটা হয়ে গেল। তো এখন এগুলো আমি তেলে ভাজবো। একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি আমি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসলো একে একে আমি সব ব্রেডগুলো দিয়ে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প আঁচে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। কারণ বেশিক্ষণ যদি এটা আপনি রেখে দেন, আবার যদি হাই হিটে ভাজেন, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এই ডেজার্টটা খেতে একদম তিতো লাগবে। তো দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ভাজা যখন হয়ে গেল তখন আমি উঠিয়ে নিলাম। আরেকটি প্যানে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো নিয়েছি এখানে গরুর দুধ। তো দুধটা যখন উঠলো তখন এখানে দিয়েছি আমি স্বাদের জন্য এলাচ। এলাচটা দিলে সুন্দরভাবে ফ্লেভার আসবে, সেজন্য। তো 2 থেকে 3টা আমি এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পর এখানে আমি দিয়েছি চিনি দিয়েছি এখানে আমি 3 চামচের মতন। চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি যতটুকু খাবেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এখানে নিয়েছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার কিন্তু এইভাবে গরম দুধে দিবেন না, তাহলে কিন্তু দোলা দোলা হবে। তো আপনারা কি করবেন, আগে ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গলে নেবেন, তারপরে কিন্তু দুধের ভিতরে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা মালাই হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর মালাই হয়েছে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ নাড়ার পরে, না ছাড়া কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো একদম যদি শক্ত হয়ে যায় তারপরে কিন্তু ভালো লাগবে না। তো আমার মালাই বানানো হয়ে গেল। তো এখন আমি নামিয়ে এক জায়গাতে রেখে দিলাম। তো এদিকে যে আমি ব্রেডগুলো ভেজে রাখছিলাম এখন আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পরে উপর দিয়ে এখন আমি মালাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমার কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম কিন্তু গোটা গোটা হয়ে যায়নি। তো এদিকে আমি মালাইগুলো ঢেলে দিলাম। তো ঢালা যখন হয়ে গেল এখন এগুলো একটু ঠান্ডা করতে দেবো আমি ফ্রিজে। প্রায় 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো, যেহেতু এখন গরম, আর ফ্রিজে থলে ঠান্ডা হবে। আর ঠান্ডা ঠান্ডা মালাই টুকরা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো 1 ঘন্টার পরে এখন আমি চলে আসলাম। আসার পরে এটা দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে, কিছুটা আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম। তো এটা পেস্তা বাদাম দিয়ে আমি পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। আসছে ঈদে বা ইফতারিতে আপনারা অতিথি আপ্যায়ন করার জন্য কিন্তু এই ডেজার্ট তৈরি করতে পারেন।